নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বাঙালি অনুপে আমি অনুপ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। অবশেষে জলের কুমির ডাঙায় বন বিভাগের 8 ঘন্টার চেষ্টায় কিভাবে বিরাট কুমিরকে ধরা হলো এই নদী থেকে। কোন নদী? কৃষ্ণনগর জলঙ্গি নদী, যে নদী নদীয়ার ওপর দিয়ে বেশ কিছুটা এলাকায় রয়েছে। সেই নদীতেই কিন্তু কুমির ঘুরে বেড়াচ্ছিল। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন জলে কুমির ঘুরে বেড়াচ্ছে। এই কুমিরকে কিভাবে নদী থেকে বন বিভাগ তুললো এবং গ্রামবাসীর সহযোগিতায়, তাই ছোট্ট বিরতির পরে আমরা আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন। ছোট্ট বিজ্ঞাপন বিরতি আসছি, বিরতির পরে আমরা কিন্তু কিভাবে এই কুমিরটাকে ধরা হলো সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ। আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা কর্মীরা। এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং খাওয়ার উপযোগী আর কি, বিশুদ্ধ জল। হ্যাঁ, এটাই খাবেন আর কি। এই জল পরীক্ষিত, তাই এই জল সুরক্ষিত। জল জীবন মিশন, বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। এই যে জলে দেখতে পাচ্ছেন একদম খোস মেজাজে কিন্তু কুমির মামা ঘুরে বেড়াচ্ছে। এটা কোথায়? নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহর পাশ দিয়ে বয়ে গেছে জলঙ্গি নদী। জলঙ্গি নদী হচ্ছে ভাগীরথী নদীর শাখা নদী। এই নদীটার উৎস হচ্ছে ভৈরব নদী থেকে, অর্থাৎ আপনাদের যে কোনো করিমপুর আছে সেই দিক থেকে এই নদীটা বয়ে চলেছে এবং ভাগীরথীতে মিশেছে, সেটা নবদ্বীপে গিয়ে মিশেছে। এই নদীটা নদিয়া জেলার বেশ কিছুটা অংশ দিয়ে, বেশ কিছুটা বলবো না, নদিয়ার অর্ধেকের বেশি অংশ ওপর দিয়ে বয়ে গেছে এই জলঙ্গি নদী। সেই নদীতে কিন্তু এই সুন্দরভাবে একদম খোস মেজাজে কিন্তু কুমির মামা ঘুরে বেড়াচ্ছিলেন গত কয়েকদিন ধরে। এবং কয়েকদিন আগেই কোতোয়ালি থানার অন্তর্গত নতুন শম্ভুনগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে এই বিশাল আকার কুমিরটি নদীতে। এরপর মাঝে মধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত এই কুমিরটিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলাতেও খোস মেজাজে তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকার ঘাটে। আজ ঘূর্ণি এলাকায় ইটভাটার নিকট আজ দেখা যায়। এলাকায় পালিত হাঁস খেয়ে নেন। নদীর ধারে ছিল কুমিরটি। বন দপ্তরকে খবর দেয় এলাকার মানুষ এবং এলাকার মানুষ ও বন দপ্তর কর্মীরা মিলে তাকে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট কীভাবে করলো? এই নদীর পাশেই এক জায়গায় জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, সেখানটাতেই কিন্তু ও থেকে গেছিল। এই জাল দিয়ে ঘিরে রয়েছে, এখান থেকে কুমিরটাকে সরিয়ে বাঁশ দিয়ে তার মুখটাকে এবং লেজটাকে বাঁধার চেষ্টা করে এবং বন বিভাগের তাদের প্রয়াস যে তাকে জীবিত অবস্থায় তাকে ধরে তাকে একটা অন্যত্র কোনো জায়গায় ভালো জায়গায় ছেড়ে দিয়ে আসবে, তারই একটা পরিকল্পনা আছে। বেশ কিছু গ্রামবাসী আছে এবং বন বিভাগের কর্মীরা আছে, তারা কিন্তু চেষ্টায় অবশেষে তার মুখ বাঁধতেও পারে এবং লেজও বাঁধতে পারে, কারণ লেজের ঝাপট কিন্তু বিশাল ব্যাপার। এই লেজ ঝাপট খেলে একদম বুঝতেই পারছেন কী অবস্থাটা হবে। তবু কিন্তু এই দায়িত্ব নিয়ে, রিস্ক নিয়ে তারা কিন্তু এই কুমিরটাকে গ্রিপে আনতে পেরেছে, তাকে অ্যারেস্ট করতে পেরেছে। এবং অ্যারেস্ট করার পরে শেষ পর্যন্ত এই কুমিরটাকে এরকম মুখে একদম হাওয়া করে আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তার মুখটাকে বাঁধার চেষ্টা করছে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা। এই মুখটাকে প্রথমে বেঁধে তারপরে লেজটাকে বাঁধে এবং তারপরে সুন্দর করে বেঁধার পরে বাঁশ দিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পরে সেখানে তারা ফরেস্ট ডিপার্টমেন্টে গাড়ি করে নিয়ে যায়। সেটাও দেখতে পাবেন পরবর্তী ছবিতে। তাহলে ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন। এবং এই যে এলাকার মানুষ কিভাবে ধরলো সমস্তটাই কিন্তু একটা স্থানীয় মানুষ বলবে, তার মুখ থেকেও কিন্তু শুনবেন। ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকুন। আরও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন। জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয়, জল জীবন মিশন মানে কর্মসংস্থান, স্বনির্ভরতা। এখন ঠিক মতন কাজ করতে পারছি, বাচ্চাকেও সামলাতে পারছি, এখন আমার এতটা অসুবিধা হয় না। জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা। জল জীবন মিশন, বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস,
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে আমি আপনাদের যেটা বলছিলাম, এই যখন কুমিরের মাথা দেখতে পাচ্ছেন, এই কুমিরের মাথার মুখটা কিন্তু ইতিমধ্যে প্রায় বেঁধে ফেলেছে। যতক্ষণ কুমিরের মুখটা না বাঁধতে পারছে ততক্ষণ কিন্তু এদের খুব অসুবিধা, কারণ বনকর্মী স্থানীয় মানুষ কিন্তু যে কোনো মধ্যে বিপদ ঘটতে পারে, সেই বিপদ থেকে সেফ রাখার জন্যই তারা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা একদম পুরো জাল দিয়ে ঘিরে একে অ্যারেস্ট করেছে। এবার মুখটা বাঁধার চেষ্টা করছে। এই মুখ বেঁধেই তবে কিন্তু তারা গাড়িতে তুলবে এবং সেই গাড়িতে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টে এটা চিকিৎসা হবে। কারণ তার যেহেতু অনেকক্ষণ লড়াই দিয়েছে, সেই লড়াই প্রায় 8 ঘন্টা লড়াই দিয়েছে এবং সেই লড়াইয়ের সাথে তা কতটা অসুস্থ আছে কতটা সুস্থ আছে সেটা দেখার বিষয়, এবং পশু চিকিৎসক সেটা দেখবেন, দেখার পরে তারপরে সেটা নির্দিষ্ট জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টে ছেড়ে দিয়ে আসবে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং শেষে একজন গ্রামবাসী এলাকাবাসী কী বলছে সেটাও শুনবেন। ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবার বাসটা চাপাও, বাসটা দিয়ে চাপাও। সরে যাবে সবাই মিলে। এইদিকে নিয়ে গাড়ির কাছে যেখানে কুমির তুলছে একদম গাড়ির কাছে, কই তুই কই হাত বাড়া সরে যা। আরে সরুন, আরে ওঠ, যেতে বলছে ওঠ। সাপোর্ট আছে, ঝাপট মারবে। মাস্টার
আমার নাম রাজা রায়। এই পাড়ার নাম? এই পাড়ার নাম ঘুরনি নতুন পাড়া। কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনা ঘটেছিল, কুমির কালকে থেকে দেখা যাচ্ছিল নদীতে, নিয়ে সকালবেলায় হাঁস ছাড়া হয়েছিল। 4টে হাঁসের মধ্যে একটা হাঁস যখন খেয়ে নেয়, ওই হাঁসালা দেখতে পারে, নিয়ে ওই হাঁসালা দেখতে পেয়ে আমাদেরকে বলে। তখন আমরা নৌকা নিয়ে ওইটাকে জিনিসটাকে খোঁজাখুঁজি করি। নৌকার যখন গজে আঘাত থাকে তখন উনি চলে যায়, তখন সবকে জানাজানি হয়। আমরা খবর দিলাম গ্রামবাসী লোককে, মেম্বারকে বলা হলো, মেম্বার আবার ফরেস্ট বনদপ্তরের হাতে বললো, নিয়ে তখন থেকে পুলিশ সব প্রশাসন আসলো। হ্যাঁ ধরেছে। কত বড় হবে তাও? তাও মোটামুটি 7 ফুট 8 ফুট হবে। এটা শুনানি হয়েছিল অনেকদিন ধরে, কারণ আগামী দিন থেকে দেখা গিয়েছিল নদীতে। এটা জলঙ্গি নদী। হ্যাঁ এটা জলঙ্গি নদীর পাশে ভাটার গর্ত। হ্যাঁ আতঙ্কের মধ্যে সব ভয়, ঘাটে যাচ্ছিল না, স্নান করছিল না, সব ভয় করছিল। গরু বাছুর সব গর্তে ধরে চড়ে, সেখানে ভয় করছিল। একটাই ছিল তো, এখন তো একটাই দেখেছি, এখন তো দেখা যায়নি। আমার নাম রাজা রায়।